চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন নতুন নয়, সেই প্রশ্নের কেন্দ্রে ঠাকুরগাঁও সদর হাসপাতাল রয়েছে। চিকিৎসার অবহেলায় মৃত্যু আর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অ্যাম্বুলেন্স চালক থেকে তত্ত্বাবধায়ক হাসপাতালের 5 কর্মচারী রয়েছেন দুদকের বেড়াজালে। অনুসন্ধানের আওতায় এনে অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে সংস্থাটি। ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদের রিপোর্ট। 19 জুন রাত 8টা পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় স্কুল শিক্ষার্থী খাদিজা। অভিযোগ, 1 গ্রাম ইঞ্জেকশন দেওয়ার পরই শুরু হয় অস্থিরতা। মাত্র 3 মিনিটের মধ্যেই মৃত্যু হয় তার। পরিবারের দাবি, ভুল চিকিৎসায় প্রাণ গেছে খাদিজার। আমার মেয়ে মোসাম্মদ খাদিজা বিকালে সে 3-4বার সে বমি করছে। আমরা বললাম তার গ্যাস ফর্ম করছে। হাসপাতালে আসলাম, হাসপাতালে বলছে ভর্তি করাইতে হবে। ভর্তি করাইলাম, আসলাম, এখানে দেখাইলাম, এটা বলছে কোনো কিছু হাসপাতালে নেই, কোনো ইঞ্জেকশন কোনো কিছু সাপ্লাই নেই। তো সব কিছু আমরা বাইরে থেকে নিয়ে আসলাম। আমার মনে হচ্ছে এটা ভুল চিকিৎসা। এটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে জানাতে চাই। আমাদের ধারণা 100%ই তার গ্যাস ফর্ম, কিন্তু এই গ্যাস ফর্মের কারণে এই অ্যান্টিবায়োটিক কি এই যেটা যে ওষুধ দিল, এটা কিন্তু ওটা ঠিক হয়েছে এর মধ্যে কেউ খোঁজ খবর নেয়নি। 1 ঘন্টা চলে গেল, এখন পর্যন্ত কোনো ডাক্তার আমাদেরকে ফোন করেনি, ডাক্তার কেউ আসেনি, খোঁজ খবর নেয়নি। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। চিকিৎসা সেবার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জেলার 250 বেডের সদর হাসপাতাল। সেবা নয়, সাম্প্রতিক সময়ে নানা অভিযোগে বারবার আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি। যে স্থানে মানুষ আসে সুস্থতার আশায়, সেই স্থানই এখন যেন রোগ উৎপত্তির কেন্দ্রস্থল। নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর অবস্থা আর অব্যবস্থাপনায় হাসপাতালটি যেন নিজেই রোগী। এখানে আমি সোমবারে আসছি। সোমবারে আসার পর বাড়ি থেকে সবকিছু কিনতে হয়। এখানে খাবার পাই না। খাবার যেমন সকালে ডিম যে নাস্তাগুলো দেয় ওগুলো পাইনি, ভাতও পাচ্ছি না। তেলাপোকা, প্রচন্ড তেলাপোকার মধ্যে আমরা ঘুমাইতে পারি না। আমি ভ্যাকসিন করতে আসছি, বিলাই আসরেল ছিল, তখন আমার কাছে 135 টাকা নিয়েছে। আমি আবার বলছি আপাকে যে এগুলো তো টাকা নেয় না আপা, কেন টাকা নিচ্ছেন? কত ইঞ্জেকশন পাওয়া যায় না, এগুলো কিনে নিতে হয়। সরকারি ইঞ্জেকশন কি আবার কিনে নিতে হয়? আসার পরে দেখা যায় যে তাদের ডাক্তার নাই, তাদের মনে করেন জরুরি অক্সিজেন সরবরাহ নাই, তাদের দেখা যায় যে কোনো টলিম্যান নাই, তাদের আপনার একটা চিকিৎসা, তাদের নার্সকে আপনি একটা কথা বলেছেন, তাদের নার্স এগুলো মনে করেন যে ভ্রুক্ষেপে দিচ্ছে না। আমাকে 3বার ক্যানুলা করেছে, 3টা ক্যানুলা আমাকে রীতিমতো করা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করেছি যে সিস্টার, আমিও তো একজন পেশেন্ট, আমার মানসিক অবস্থাটা আপনি দেখেন। আমাকে 3বার আপনি ক্যানুলা পুশ করেছেন, অথচ ক্যানুলাটা আপনার ডিসকানেক্ট, আপনার ক্যানুলা আপনার ভিতরে আমার স্যালাইন যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি এখন কি করবো? এই স্যালাইনটা কাকে দিয়ে নিব? আমাকে সে বলেছে যে, আমি তাকে পোলাইটলি বলেছি যে আপনি একটু কাইন্ডলি দেখেন। সে আমাকে বলছে আপনার পোষাইলে আপনি ট্রিটমেন্ট নেন, না পোষাইলে আপনি চলে যান। কিট যেটা বলে সেটা সরবরাহ নাই, এই কারণে সাধারণ মানুষের অনেক ভোগান্তি এবং করোনা টেস্টের বর্তমান খুব একটা ভালো উপকার আমরা পাচ্ছি না। নানা অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জানা গেছে, হাসপাতালের 5 কর্মচারীর বিভিন্ন তথ্য, নথি ও প্রশাসনিক কার্যক্রম খতিয়ে দেখছে সংস্থাটি। 2022-23 অর্থ বছরে ডোপ টেস্টের ফি সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফিরোজ্জামান জুয়েল ও ল্যাব ইনচার্জ ফণীন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। কিছু ডপ টেস্ট করা হয়। প্রাক্তন এমপি রমেশচন্দ্র সেন তত্ত্বাবধানে এবং 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁয়ের তত্ত্বাবধায়ক ডাক্তার ফিরোজ্জামান জুয়েলের সম্মতিতে আমাকে কিছু ডপ টেস্ট করা বলা হয়। তারা প্রাথমিকভাবে কিছু অর্থ দেয় এবং এখানে এইভাবেই আয় ব্যয় হিসাব করে অতিরিক্ত টাকা তাদের কাছে আমি বুঝাই দিই। এবং এর অভিযোগ হওয়ার পরে, দুদক থেকে অভিযোগ হওয়ার পরে আমি সমস্ত কাগজপত্র দুদকে, হিসাব এবং কাগজপত্র দুদকে প্লেস করি। এখন তারাই দেখবেন এটার ফলাফল কি। এছাড়া দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে স্টোর কিপার মাহবুব হোসেনের বিরুদ্ধে, প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অ্যাম্বুলেন্স চালক আনিসুর রহমানের বিরুদ্ধে রোগীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। আমার নামে যে অভিযোগ, আমি মনে করি যে এটা উদ্দেশ্যপ্রণীত এবং কে বা কাহারা যোগ সদস্য আমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনেছেন। সংশ্লিষ্ট দুদক অফিস কর্তৃক আমার এটা অনুসন্ধান চলতেছে, যাচাই বাছাই করে আমি আমার কাগজপত্র দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। যাচাই বাছাই করে যা পাবে আমি। এখানে তদন্ত হয়েছে, আমাদের অফিসিয়ালি তদন্ত হয়েছে, আবার দুদকের যে কাগজগুলো চাইছে আমার কাছে
আমি ওই কাগজগুলো ফটোকপি করে দুদকে পৌঁছায় দিয়েছি। 9 সাল থেকে এখানে গাড়ি চালাচ্ছি। 9 সাল থেকে কোনো রুগী আমার বিপক্ষে কেউ বলতে পারবে না আনিসুরা জিম্মি করে ভাড়া বেশি নিছে বা ইয়া করছে, রুগীর সাথে বেয়াদবি করছে। চিকিৎসা অবহেলায় মৃত্যুর ঘটনায় তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। নানা কারণ দেখিয়ে দুদকের শুনানিতে সময় ক্ষেপণ করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নারাজ হাসপাতালের তত্ত্বাবধায়ক। ঘটনা আগের চেয়ে অনেক কমেছে এবং আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। যে 2-1টা ঘটছে আমরা সিসি ক্যামেরা দিয়ে ট্রেস করতে পারছি এবং ব্যবস্থা নিতে পারছি। চুরির ব্যাপারে আমাদের পরের মাস থেকে আনসার 30 জন আসার কথা, সেটা আসলে হয়তো আরও আমরা নিরাপত্তা পাবো। আর চিকিৎসার ব্যাপারে অবহেলা আসলে আমার কাছে লিখিত কোনো তদন্ত আসেনি। তারপরেও যেহেতু এই ধরনের কথা বাজারে আছে একটি বিশেষ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে, সেটা আমরা একটা তদন্ত করব। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে 250 বেডে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে 600 বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এম এস সামাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও।